এই তীব্র দাবদাহে মানুষ খরাক্লিষ্ট। মানুষের জন্য যখন বিভিন্ন স্থানে পথের ধারে ধারে খোলা হয়েছে জলসত্র, তখন পশু পাখিদের জন্য জলদানের ব্যবস্থা করেছেন লায়ন্স ক্লাব গ্রেটার কাঁচরাপাড়ার সহযোগিতায় অশ্বিনী জয়সওয়াল। তিনি অনবরত জল সরবরাহের জন্য একটি বিশেষ ব্যবস্থা করেছেন। জলপাত্রগুলি পশু পাখিদের তৃষ্ণা নিবারণে পানের পর খালি হয়ে গেলেই স্বাভাবিকভাবে সেই জলপাত্রগুলি আবার সঙ্গে সঙ্গে জলে ভরে উঠবে। 20 এপ্রিল থেকে এই জলদানের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, সবাই যখন মানুষের পাশে দাঁড়িয়েছে তখন আমার মনে হলো আমি এই যে রাস্তাঘাটে গরু, মোষ, ছাগল ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম পাখিরা উড়ে বেড়াচ্ছে, রাস্তার জল কলের ধারে বসে আছে, আমার মনে হলো এদের জলপানের একটা ব্যবস্থা করা যায় কি না। সেই চিন্তা থেকেই আমার এই পরিকল্পনা মাথায় আসে। গৃহপালিত পশুদের জন্য কোনো কোনো পাত্রে বাতাসা ভেজানো জলপাত্র রাখা হয়েছে, পশুরা যাতে নিজের ইচ্ছে মতো যে কোনো পাত্র থেকে জল পান করতে পারেন। অঞ্চলে জলসত্র প্রকল্প তো চলছেই, সেটা মানুষের জন্য। তো আমরা দেখছি কবরস্থান অঞ্চলে এইখানে লায়ন্স ক্লাবের উদ্যোগে একটি বিশেষ ধরনের জলসত্র চালু হয়েছে। প্রায় 20 তারিখ থেকে এই জলসত্র চলছে। এখানে প্রকল্পের মধ্যে আমরা যেমন মানুষের জন্য জলসত্র খুলি, এখানে গৃহপালিত পশু এবং পথে ঘাটে যে সমস্ত কুকুর যারা চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারাও তো এই রৌদ্রে, এই খরতর অবস্থাতে তারাও কাহিল হয়ে পড়েছে, তাদের জলপানের ব্যবস্থা করেছে। তো গোপালজি, আপনার মাথায় এই প্রকল্পটা এলো কীভাবে? আমি দেখছি সব লোক জলছত্র করছে মানুষের জন্য, এই যে জীবজন্তু আছে তার জন্য কেউ চিন্তা করছে। আমি ভাবলাম নাকি আমি এটাকে আরম্ভ করি। এই নিয়েই দেখছি রাস্তাঘাটে ওদের খুব অবস্থা খারাপ আছে। কেমনি আগে তো স্কুলে অনেকগুলো জল থাকতো, সেগুলো সব কলগুলো তুলে দিয়েছে। এবং ওদের জল চেষ্টাতে ওরা এদিকে ওদিকে ঘুরছিল বলে আমি দেখলাম না একটা করা যায় যাতে ওদের জল খেতে সুবিধা হয়। আচ্ছা, এটা তো আপনি মনে করছেন যে ওয়ার্ডে থাকেন, এইখানে যে কাউন্সিলর আছে তারাও তো এইসব ব্যাপারের দিকে তাকাতে পারতো, এই যে পথের কুকুর, গরু এরা ঘুরে বেড়াচ্ছে, এদের জলপানের ব্যবস্থা করতে পারতো। এটা আপনার কি মনে হয়? কেমন কী আছে, এটা নিজের নিজের ব্যাপার আছে, ঠিক আছে। আমরা একটা সোশ্যাল সংস্থা থেকে জড়িত আছি। আমরা ভাবি আমাদের যা চিন্তাধারা থাকে আমরা ওটা কী করলো, কার কী আছে না আছে। তো এটা আপনি তো নিশ্চিত সামাজিক দায় মনে করেন না? রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার সোশ্যাল রেসপন্সিবিলিটি বটেই। ওরা রাত্রিবেলা আমরা যখন ঘুমাচ্ছি ওরাই তো দরবানি করছে না। আমার বাড়ির সামনে কুকুরগুলো বসে থাকে, রাত্রিবেলা একটা পাখা আছে আমি ওটা চালিয়ে রাখি, ওখানে ওরা আসে আরাম করে নিজের নিজের ব্যাপার। এটা গোপালজি বলছেন তার নিজের একটা সামাজিক দায়িত্ব, তিনি একটা সামাজিক সংস্থার সঙ্গে জড়িত, খুলে বলছেন না, লায়ন্স ক্লাবের সঙ্গে জড়িত আমরা জানি। তো তিনি কোনো মানুষ ছাড়াও তো অন্যান্য জীবজন্তু রয়েছে, তাদের দিকেও আমাদের দেখা দরকার। কে পৌরসভা কী করলো না করলো, কে কী দায়িত্ব পালন করলো আমার দেখার দরকার নেই। আমার যেটুকু মনে হচ্ছে, যেটুকু দায় মনে হচ্ছে, সেটুকুই আমি করছি। গোপাল জয়সওয়ালজি মাথা খাটিয়ে প্রকল্প বার করেই খালাস। এখন এটা দেখভাল করবে কে? এই প্রকল্প কিভাবে চালু থাকবে, এই গরু বাছুরদের কে দেখবে, এইটা দেখভাল করছেন অশ্বিনী জয়সওয়াল। সে আমারই পরিচিত, এই অঞ্চলের পরিচিত, এও সমাজকর্মী, বিভিন্ন কাজ করছেন। তো আপনি এই যে জল প্রকল্প করলেন, মানে জল প্রাণের প্রকল্প করলেন এই পশুদের জন্য, পাখিদের জন্য, কেমন সারা আসছে? পশু পাখি আসছে? হ্যাঁ আসছে, পশু পাখি আসছে, কুকুর আসছে, গরু আসছে, সবাই আসছে। কিন্তু এই প্রকল্পটা যে আপনি করলেন, তো রাত্রিবেলা আপনি তো ঘুমিয়ে থাকছেন বা বেশ গভীর রাত হলে, আর তখন কি এই প্রকল্পতে জল চালু থাকছে? আমাদের এই প্রকল্পটা 24/7 365 দিনই চলবে, ওইভাবে আমরা ব্যবস্থা করেছি। কিন্তু দেখুন অ্যাকচুয়ালি কী আছে, লোক কী করে নর্মালি একদমই আসছে, এখন একটা ব্যবস্থা করছে, কিন্তু কিছুদিন পরে দেখুন ওইটা
আর ওখানে আপনি লোক পাবেন না, বা জল দেখবেন শর্টেজ আছে, এই ধরনের হয়। মানুষ জেনে করে না, কিন্তু এটা হয়ে যায়। এই জিনিসটাকে ধ্যানে রেখে আমরা এইভাবে ব্যবস্থা করেছি, অটোমেটিকলি সব কিছু আমরা সিস্টেম করেছি। যতই ওরা যত জল খাবে, অটোমেটিকলি জলটা ওইটা পূরণ হয়ে যাবে। তার মানে জল যে পাত্র যার মধ্যে জল থাকছে সেটা কখনো শেষ হবে না, এটা কখনো ওইটা অক্ষয় পাত্র মতন আমরা বানিয়েছি। অক্ষয় পাত্র আমাদের টোটাল জলের পাইপলাইনের সঙ্গে ওইটা জড়িত, যেমনি জলের ওভার ট্যাঙ্কের সঙ্গে হয়, একটা ক্লোজার থাকে জল বন্ধ করবার জন্য ভরে গেলে, ঠিক ওই ব্যবস্থা আমরা এখানে করেছি। জলটা কমলে ওইটা চালু হবে, জলটা আবার লেভেল পর্যন্ত এসে গেলে ওইটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এর জন্য তো খরচাপাতি আছে প্রচুর, সামান্য লেগেছে। আজকাল তো সব কিছু পাওয়া যায়, একটু খুঁজতে হবে, খুঁজলে খুব সামান্য টাকা, খুব এমনি টাকা না একটা সাধারণ মানুষ করতে পারবে না, খুব সাধারণ। তো আপনার কাছে কি কোনো খবর আছে, নাকি আপনার কাছে কেউ এসেছিল এই প্রকল্পটা দেখে খুশি যে আমরাও করবো, এরকম কোনো না? এই ধরনের লোক এসেছে, বলছে যে দাদা খুব ভালো কাজ করছেন, কিন্তু এইভাবে বলেছি যদি করতে হয় বলবে, এইটা তো অনলাইনে সব কিছু পাওয়া যাচ্ছে, আমি বলে দেবো কী করে করতে হবে। এই ব্যবস্থা হলে কি আছে কি আমরাও নিশ্চিন্ত থাকবো। দেখুন, এইটা সত্যি কথা কি নিজের কাজ ছেড়ে কেউ সবসময় এইটা জল ভরে দিতে পারবে না, বা ওর জন্য যদি আমরা একটা লোক রাখি তাহলে একটা অর্থ, তাহলে ওই অর্থটা কোথা থেকে আসবে? আবার এটা আমি দেবো, নাহলে কারোর থেকে নেবো। তো আমরা একটা এমনি ব্যবস্থাই করে দিয়েছি কি যাতে না আমাকে কারোর থেকে নিতে হয়, না আমাকে নিজে দিতে হয়, নিজে এইটা সিস্টেম অনুযায়ী এটা চলতে থাকে। তো এইটা চলতে থাকবে, ঠিক আছে। এই কাজটা করে আপনার মন আপনার কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? দেখুন, আপনি কারোরই সেবা করুন, মানুষেরই সেবা না, যে জীবজন্তু আছে ওদেরও তো সেবার দরকার আছে। ওখানে যদি আপনি একটা বিশেষ জিনিস ধ্যান দিয়ে থাকবেন, দেখুন প্রেম মহব্বত সব ভালো, কিন্তু ওখানে আমরা ব্যবস্থা করেছি যারা কুকুররা আলাদা জল খায়, গরুরা আলাদা জল খায়। আবার গরুর যে পার্টিটা আছে ওর মধ্যে আমরা গুড় দিনে 3-4 আমরা রাখি, যাতে জলের সঙ্গে গুড়টা ভুলতে থাকে, মানে ওরা জলটা যেটা পাচ্ছে ওইটা কিন্তু মিষ্টি জল পাচ্ছে। ও আচ্ছা। আমরা নিচে অনেকবার দেখেছি গরু কিন্তু এসে যে উঁচু বালতিটা আছে ওর মধ্যেই, আর ওই বালতিটা উঁচু করার কারণ এই ছিল যাতে কুকুর আবার ওই গৌ মাতা যে জল খাবে ওই বালতিতে আবার কুকুর জল না খায়। আমরা ওইভাবে চিন্তা ভাবনা করেই করেছিলাম, দুটোই আলাদা থাকবে, কুকুর নিজের জায়গাতে জল খাবে, গৌ মাতা নিজের জায়গাতে জল খাবে। তো বুদ্ধি খাটিয়েছে নিশ্চিতভাবে, যে অদ্ভুত না হলে পর আশ্চর্যজনক প্রকল্প। আমরা এটা তো দেখিনি, গরুর জন্য মানে গুড় মেশানো জল, সেটা উঁচুতে কুকুর যাতে মুখ না দিতে পারে সেসব ব্যবস্থা অনেক চিন্তা ভাবনা করে করেছে। এই রকমভাবে যদি মানুষেরা এগিয়ে আসে এই অঞ্চলে, নিশ্চিতভাবে বীজপুরের তো একটা সুনাম ছড়িয়েই পড়বে। সেই কাজে এরা হাত দিয়েছে, আমরাও এদের পাশে আছি। আমরা এই সমস্ত যে মানুষের জন্য, জন্তু জানোয়ারের জন্য যারা কাজ করে চলেছেন, এই যে ছোট ছোট কাজ, এই তো আর বেশি প্রচার হয় না, মানুষকে সচেতন করবার জন্য, জানানোর জন্য আমরা এই সমস্ত ছোট ছোট খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট আউট, লাইক করুন, শেয়ার করুন।